48 টাকা কেজি। কি চাইল এটা? ঘর ঝাড়ু টাড়ু পাখা এগুলার কোটি এই চাই। আচ্ছা চাচা স্বীকার করছে যে নাটমেটাতে ভেজাল আছে আর চাঁপাইনবাবগঞ্জেরটা খাঁটি মোটামুটি। ঐতিহাসিক সেই আহসানগঞ্জ হাট। আহসানগঞ্জ হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আবু সেলিম নতুন একটি ভিডিওতে। আজ দেখাবো এই হাটের কি বেচা কিনা হয়। প্রতি বৃহস্পতিবারই ভোর থেকে শুরু হয় এই হাটে মানুষের আনাগোনা। দেখতে চোখ রাখুন আজকের ভিডিওতে। চাচা বেচা কিনা কেমন হচ্ছে? আচ্ছা আচ্ছা, এইগুলো কত করে বেচেন? হ্যাঁ, ঝাড়ু ঘর ঝাড়ু নাকি এগুলো? আর হাত পাখা এখনো চলে দেখি, দেখান দিনি। এই হচ্ছে পাখা, একটা বাতাস দেন, বাতাস দেন, বাতাস দেন একটু। হাত পাখা এখনো ঘুরায় মানুষ। আচ্ছা, ঝাড়ু কত করে বেচতেছেন এগুলা? 80 টাকা পিস। কাস্টমার কি কম মনে হচ্ছে নাকি? কাস্টমার এই হচ্ছে ঝাড়ু পট্টি, অর্থাৎ ঘর ঝাড়ু টাড়ু পাখা এগুলার পট্টি এই সাইডে। আর এই হচ্ছে ঘরের যে কাঠ ফার্নিচার তৈরির বা তীর, এই তীরের পট্টিগুলো হচ্ছে এইটা। এখানে পাওয়া যায় যে বেলুন, কাঠের জিনিসপত্র। এখানে চলছে বেচা কিনা ঘরের পার্টি। ভাই কাস্টমার কি কম মনে হচ্ছে নাকি আজকে? আজকে একটু কম। অনেক বড় একটি হাট, অনেক মানুষের সমাগম। এই ছাগল পাটি কত দাম হলো ভাই এটা? 25,000। এই একটা খাসির ছাগল 25,000 টাকা দাম। মানুষগুলো এই হোটেলগুলোতে এসে বসে তারা এখানে খাওয়া দাওয়া করে রেস্ট করে চলে যায়। এই যে রুটি এখানে রান্না হচ্ছে, এই পাশে সম্ভবত মাংস। অনেক হোটেল, দুই পাশে হচ্ছে অনেক হোটেল। এইগুলোতে মানুষ বসে এই ছাউনের নিচে বসে তারা হাট শেষে খাওয়া দাওয়া করে চলে যায়। প্রচুর মানুষের সমাগম। এই সাইডে হচ্ছে পিঠা ভাজা হচ্ছে। ভাই পিঠা কত করে বেচেন এগুলা? 160 টাকা প্লেট। কয় কেজি? ও আচ্ছা, প্লেট 30 টাকা, কেজি 160 টাকা। আর জিলাপি কত চলতেছে? 140 টাকা কেজি। ঠিক আছে। এই পাশে হচ্ছে মানুষ পিঠে খাচ্ছে বসে থেকে। এই হচ্ছে হাটের দৃশ্য। এখানে জিলাপি ভাজতেছে। অনেক ব্যস্ততা মানুষের, অনেক ভিড়। পুরাতন কাপড়ের পট্টি, এখানে পুরাতন কাপড় বেচা কিনা হয়। অনেক বৃহৎ এলাকা জুড়ে এই পুরাতন কাপড় বেচা কিনা হচ্ছে খুব ব্যাপক হারে। কয়েকদিন বৃষ্টির পরে এখন হচ্ছে প্রচুর রোদ, রোদে মানুষ অতিষ্ঠ। এই হচ্ছে গবাদি পশুর হাট, যেখানে গরু কেনা বেচা হয়, সেই হাটটি হচ্ছে এখানে। এই যে গবাদি প্রাণীর হাট, এইদিকে গরু আছে। অনেক এলাকা জুড়ে মানুষ রোদে একদম অতিষ্ঠ। এই হাটে উল্লেখযোগ্য হচ্ছে এই যে তীর, কাঠ তালের তীরগুলো, এটি হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য। প্রচুর বেচা কেনা হয়। অনেক দূর দূরান্তের মানুষ এসে এখানে তীর ক্রয় করে নিয়ে যায়। এই হচ্ছে হাটের চিত্র। এই এরিয়াটা পুরোটা জুড়েই হচ্ছে এই কাঠের তীর পাওয়া যায়। ঘর নির্মাণের জন্য যে তীর ব্যবহার হয়, সেই তীর পট্টি হচ্ছে এইটা। রেডি যে খাবারগুলো আছে, ফুডস অর্থাৎ বিস্কিট টিস্কিট, এইগুলোর দোকান হচ্ছে পাউরুটি এই সাইডে। এটার ভিতরেই হচ্ছে এই খাবারগুলো বিক্রয় হয়। মিষ্টান্নর দোকান, বিশেষ করে পাউরুটি। অনেক আগে থেকে এই হাটের একটা ঐতিহ্য আছে যে মিষ্টি পাউরুটি পাট বিক্রয় করে এই হাটে মানুষ নিয়ে যায়। এই হাট থেকেই। এই হচ্ছে একটা মিষ্টি দোকান। ভাই এই হাটের একটা ঐতিহ্য আমরা জানি যে এখানে মানুষ এসে পাট বিক্রয় করে মিষ্টি আর পাউরুটি নিয়ে যায়। এই রেওয়াজটা কি এখনো আছে? আছে না? বেচকিন কেমন হচ্ছে আজকে? ভালো হচ্ছে না? আচ্ছা, ঝুরি না? কত করে বেচতেছেন এটা? 20 টাকা শ। আচ্ছা আচ্ছা, এইগুলোর নাম কি? চিনি খাস্তা। আর এই পাশে এইটা
কত করে? আচ্ছা হানাস ভাজি কত করে এটা? 1.45 টাকা। এখানে হচ্ছে মুড়ির চালান বিক্রয় হচ্ছে, মুড়ি বিক্রয়। ভাই মুড়ি কত করে বেচতেছেন? 70 টাকা কেজি। বেচকিন কেমন, ভালো? খারাপ না? আচ্ছা চাচা কি নেবেন মুড়ি? আচ্ছা মুড়ি কিনা বেচাও হয় এখানে, প্রচুর পরিমাণে মুড়ি কিনা বেচা হয়, অনেক মানুষ, বিশাল একটা হাট। এই সাইডে সব খাবারেরই দোকান, বিভিন্ন রকমের যে রেডি খাবারগুলো আছে, বিভিন্ন রকমের মিষ্টান্ন, এইগুলো হচ্ছে এই সাইডে বেচা বিক্রি হয়। তাছাড়া আছে হচ্ছে এইদিকে আছে আরও অন্যান্য দোকানগুলো, ফলের দোকান, তারপরে হচ্ছে তেলের দোকান। হাটের চালের নিচে বসে মানুষ যে ব্যবসা করে সেই ঐতিহ্যটা এই হাটে এখনও বহমান, এখনও রয়েছে। সেই চালের নিচে বসেই হচ্ছে এই হাটে এখনও মানুষ দোকান করে। এই হচ্ছে মাছ বাজার, পুরোটাই হচ্ছে মাছে সয়লাভ একদম। ইলিশ কত করে ভাই বিক্রয় হচ্ছে? ইলিশ ভাই 600 টাকা কেজি, বড়গুলো 2000 টাকা কেজি। 600 2000, আগের চেয়ে তো অনেক দাম কম না? দাম কম বাড়তি। দাম কম বাড়তি এখন, মানে কমের মধ্যে বাড়ছে, এই তো হচ্ছে। মাগুর, মাগুর মাছ কত করে বেচতেছেন ভাই এটা? কত? 130। এখানে মনে হয় প্রচুর মাগুর মাছ ওঠে না? সীমিত উঠছে, তাও তো দাম কম। এই হচ্ছে অবস্থা। আমরা জানি যে এই বাজারে শুটকি মাছের আমদানি হয় প্রচুর। পাঙ্গাস বেচতেছে। পাঙ্গাস কত করে ভাই? 140 আর 150, অনেক বড় বড় পাঙ্গাস। মাছের দাম এখানে মোটামুটি কম আছে, যা দেখতে পাচ্ছি আমরা এই বাজারে, এই হাটে। এই দিকটা হচ্ছে গুড়পটি। সালাম আলাইকুম চাচা, ঝোলা গুড় কত করে বেচতেছেন? 110। আর এইগুলা পাটাগুলা 110ই। তার মানে ঝোলা গুড়েরই মানে যেটা দাম ওটার সাথে একই আছে, চিটা গুড় আর কি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেচেন। এই হচ্ছে গুড়পট্টি, গুড়পট্টি। আচ্ছা ভালো গুড় না? কোথায় থেকে আনেন এগুলো আপনারা? চাঁপাইনবাবগঞ্জের। কোনো ভেজাল নাই? আচ্ছা চাচা স্বীকার করছে যে নাটোরেরটাতে ভেজাল আছে আর চাঁপাইনবাবগঞ্জেরটা খাঁটি মোটামুটি। কত বেচতেছেন চাঁপাইনবাবগঞ্জে এটা? 120 টাকা আর নাটোরেরটা 110 টাকা। 120 টাকা এটা? আচ্ছা ঠিক আছে। আমি নিজেও এখান থেকে 1 কেজি গুড় নিয়ে নিলাম, এই চাঁপাইনবাবগঞ্জেরটা 120 টাকা কেজি। এইটা নেন। কাসুন্দি কত করে বেচতেছেন? এই হাটে 30 টাকা পিস, মানে এই প্রতি বোতল 30 টাকা। যেটাই নেবো সেটাই। কি দিয়ে বানানো এটা? শুধু সরষে, লাল সরষে। আচ্ছা এটা আমরা একটা নিয়ে নিলাম। এই হাটে এসে অনেক কিছুই কিনা হলো। কাসুন্দিও কিন, মাটির হাঁড়ি পাতিল পট্টি। এটি এখানে হচ্ছে বিক্রয় হচ্ছে মাটির যে জিনিসপত্রগুলো, হাঁড়ি পাতিল, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, জালের কাঠি। মুখে এই স্বস্তির নিঃশ্বাস। সারা হাট ঘুরে এখানে এসে খেতে পারবেন এই যে ডাব। এখনো এইভাবে এই হাটে বসে চাল বিক্রয় হয়। আসসালামু আলাইকুম চাচা, চাল কত করে বেচতেছেন এটা? 48 টাকা কেজি। কি চাল এটা? 29 ধানের চাল। হাটে এইভাবে চাল বিক্রি হয় প্রতি হাটেই? এখনো মানুষ কিনে হাটে না? আগের মতো নাই, কিন্তু হাটের যে আগের জৌলস সেটা তো আছেই, চাল বিক্রি হয় এখনো। খুব বৃহৎ পরিসরে না থাকলেও এখানে এখনো চাল বিক্রয় হয় হাটেই বসে। এভাবে এই যে হাটে বসেই মানুষ চাল বিক্রি করে, এখানে থেকেই মানুষ কিনে নিয়ে যায়, চাল ক্রয় করে। এটা কত করে বেচতেছেন? সম্ভবত মুড়ির চাল না? কত করে কেজি? 60 টাকা কেজি। কেমন কাস্টমার, কেমন হাটে চাল কিনে মানুষ এখন? কম না, কিন্তু ব্যবসা ধরে রাখছেন এই আর কি।
আর এইটা কি চাল? আতপ চাল মনে হয় না? কত করে এটা? 100। তুলনামূলক দাম কম আছে, দাম কম আছে। এই তো হাটের চিত্র। এই পাশে এবং সামনে পাশে হচ্ছে নৌকা ঘাটে ভিড়ায় মানুষ। আমরা ওখানে দুইটা নৌকা দেখতে পাচ্ছি। এই যে নৌকা ঘাটে ভিড়েই এই হাটে সবাই চলে আসে বিভিন্ন জিনিসপত্র কেনা বেচার জন্য, অনেক দূর দূরান্ত থেকে। হাটের জৌলুস আগের মতো না থাকলেও অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, সেই সাথে অনেক ঐতিহ্যবাহী জিনিসগুলো হারিয়ে গিয়েছে। তারপরেও যা রয়েছে এখন এটুকুই দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আহসানগঞ্জ হাটের অনেক পট্টিগুলোই আপনাদেরকে দেখিয়েছি আজকের ভিডিওতে। আবার নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে হাটের ভিডিও নিয়ে। সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছে আজকের মতন এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।